আমের খোসা ফেলে দিচ্ছেন, ভুল করেও এই কাজটা করবেন না। এই আমের খোসা দিয়ে 1 মাসের সংসার খরচ বাঁচিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমের খোসা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, তো আজকে আমি সে আমের খোসা ফেলে না দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে 4টে কাঁচা আম নিয়েছি, একদম তরতাজা আম, গাছ থেকে একদম টাটকা আমগুলোই পেড়ে নিয়ে এসেছি। এবারে এই আমগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা আম আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমের গায়ে কিন্তু অনেক আঠা লেগেছিল, অনেক নোংরা ছিল। তার জন্য হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে আমগুলোকে ধুয়ে নিতে হবে। একদম চমৎকার একটা রেসিপি, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওর মধ্যে আমি দুটো রকম রেসিপি দেখিয়ে দেব, একটা খোসা দিয়ে আর একটা আম দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করছি। এবারে আমের এই রকম বখাটা যে আছে এভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর প্রতিটা আমের খোসা দিয়ে যেহেতু আমি রেসিপিটা তৈরি করব, আমের খোসাগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, মানে জানে একটু আম থাকে সেই সহই কিন্তু খোসাগুলো কেটে নেবেন। তো আমি একটা আম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকি আমগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নেব। তো আমের খোসাগুলো এরকম একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটা ভীষণ সুন্দর হবে। এই কাজটা আপনারা বটির সাহায্য করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে ছুরি দিয়ে করছি বলে আপনাদেরকেও করতে হবে তার কোনো মানে নেই। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরাতে বাকি সব আমগুলোই কেটে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন আমের প্রত্যেকটা খোসা এরকম আম সহই একটু একটু যেন আম থাকে সেইভাবেই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন এই আমগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমেরও আমি রেসিপি এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। এই আমগুলো দিয়ে আমি পরে কি করব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে যেহেতু খোসা দিয়ে রেসিপিটা তৈরি করব, আগে চলুন খোসা দিয়ে প্রথম রেসিপিটা শুরু করি। তো এই সমস্ত খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে চলুন এই খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর আমগুলো যাতে কালো না হয়ে যায়, আমগুলোকে এইভাবে জল দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি এখন একটা সাইডে। আর চলুন এই খোসাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কাটাকাটির পর একটু খোসার মধ্যে নোংরা থেকে থাকে, তার জন্য একটু ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটু চটকে চটকে খোসাগুলোকে ধুয়ে নেবেন। এবারে দেখুন খোসাগুলো ধুয়ে নিয়েছি, এই খোসাগুলোকে জল ঝারিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন জলটা কতটা ঘোলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু সমস্ত আমের খোসাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা খোসাগুলো কিন্তু এখন আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে। আর এখন দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখুন খোসাগুলোকে কিন্তু ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আর এইভাবে দেখবেন জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিন্তু এই যে আমের খোসাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সে খোসাগুলোই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমের খোসা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। এতে 1 মাসের সংসার খরচও কিন্তু আপনাদের অনেকটাই কমে যাবে। তো এখানে দেখুন ঢাকনা দিয়ে আমের খোসাগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর দেখুন আমের খোসার যে সবুজ কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। একদম খোসা থেকে যে নির্যাসটা সেটা কিন্তু এই সেদ্ধ হওয়ার সাথে সাথে এই জলের মধ্যে বেরিয়ে গেছে। এবারে এই খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি, একটা ছান্তার সাহায্যে খোসাগুলোকে তুলে নিচ্ছি। আর আম সেদ্ধর যে এই জল, এই জলটাতেই কিন্তু আমি একটা দারুণ রেসিপি তৈরি করছি। যেহেতু খোসাগুলো সেদ্ধ করে আমের যে খোসার যে গুণাগুণটা আমি কিন্তু সেই জলের মধ্যে ফুটিয়ে সেটা বার করে নিয়েছি। এবারে এই জলটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। তো চিনিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এইরকম জলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে চিনিটা কিন্তু যেহেতু গরম জলের মধ্যে দিয়েছি চিনিটা গলতে শুরু করে দিয়েছে। আর এভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে যাবে, আর জলটা দেখবেন এইভাবে কিন্তু ফুটতে থাকবে। মানে এই আমের সেদ্ধর জলটার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একটু সময় ধরে এই জলটার মধ্যে চিনিটা দিয়ে ফুটিয়ে নেবেন, দেখবেন একটা
আঠালো ভাব আসবে। তো ওটা এখন ফুটতে থাক। এখানে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ মতো জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা ওই জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। তো এখন চলুন, এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসের কাছে চলে যাচ্ছে। এখানে দেখুন চিনি দিয়ে কিন্তু এই যে আমের সেদ্ধর যে জলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এতে একটু কিন্তু জলটা কমেও গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। মানে এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য রেসিপির স্বাদটা এত সুন্দর হয় যে আপনারা বিশ্বাসই করবেন না। তো আমি এখানে কিন্তু এক টুকরো পাতিলেবুর রস ভালো করে চেপে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, আর লেবুর রসটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের গোলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের গোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন এই যে জলটা অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সোজা, যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারে। 99% লোক কিন্তু এই আমের খোসা ফেলেই দেন। তো আজকে থেকে আর কিন্তু খোসা ফেলবেন না বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখবেন। গ্যারেন্টি বাচ্চা থেকে বড় কিন্তু সকলে চেয়ে চেয়ে খাবে, আর আপনাদের অনেকটা সংসার খরচ বেঁচে যাবে। তো এখন দেখুন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেওয়ার জন্য এই জলের ঘনত্বটা দেখতে বুঝতে পারছেন একটু একটু কিন্তু ঘন হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ফ্রুট কালার। যেহেতু আমি কাঁচা আমে তৈরি করছি, তার জন্য এখানে সবুজ রঙের ফ্রুট কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ফ্রুট কালার দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ফ্রুট কালারটা দেওয়ার ওপর আবারও বেশ কিছুটা সময় নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু ঠিক এই রকম ঘন হয়ে আসবে। আর এই রকম ঘন করেই কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। আর এখন দেখুন আপনাদেরকে খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে ঘনত্বটা তৈরি হচ্ছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা চামচ দিয়ে তুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে। তো একেবারে ঠান্ডা করবেন না বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যে কিন্তু এইভাবে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের খোসা দিয়ে আপনাদেরকে জেলি বানিয়ে দেখালাম। এইটা এত সুন্দর হয় খেতে যে পাউরুটি দিয়ে বা যে কোনো রুটি দিয়ে আপনারা খেতে পারেন। অনেক দিন সংরক্ষণ করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। আর বাজার থেকে জেলি কিনে আনতে হবে না, এইভাবেই কিন্তু আমের খোসা দিয়ে জেলি বানিয়ে নেবেন। তো এটা দেখুন ভরে নিয়েছি, আর এটাকে একটু মুখটা খোলা রেখে একটু সময় ওয়েট করব, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে। দেখুন জেলিটা কত সুন্দর হয়ে টাইট হয়ে গিয়েছে। এবারে দেখুন আমি আপনাদেরকে চামচে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা ব্রেডের উপর বুলিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল বন্ধুরা আজকে আমের খোসা দিয়ে জেলি তৈরি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন, আর আমের খোসা আর ফেলবেন না। তো চলুন বন্ধুরা, আমি কিন্তু 2টো পাউরুটির মধ্যে এরকম আমের যে খোসা দিয়ে জেলি তৈরি করেছি সেটা বুলিয়ে নিয়েছি। আর আপনারা এই জেলিটা তৈরি করার পর 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে এই জেলিটা সেট হয়ে যাবে। আর এবারে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে চলুন আমগুলো যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমগুলোকে এখন এইভাবে কেটে নিয়েছি। দেখুন আমি কিন্তু আমগুলোকে 2 রকমভাবে কেটেছি। দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি এরকম গোল গোল করেও কেটেছি, আবার কোনো কোনো আম কিন্তু এরকম ঠিক চৌকো চৌকো করে কেটেছি। দেখুন 2 রকমভাবে কেটে দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের পছন্দ লাগবে সেইভাবেই আপনারা আমগুলো কেটে নেবেন। তো এখানে দেখুন আমি অফ ক্যামেরাতে কিন্তু আমগুলোকে কেটে নিয়েছি, আর জল ঝারিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। তো হ্যাঁ বন্ধুরা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, কোনো রকম তেল ছাড়াই আজকে আমি আমের আচার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো 4টে আম দিয়ে আমি জেলি এবং আচার দুটোই তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই একটা ভিডিওর মধ্যে, যাতে আপনারা ভবিষ্যতে আর আমের খোসা ফেলে দেবেন না। আর এইভাবে দেখুন আমগুলোকে একটু চিনি মাখিয়ে 5 মিনিট রেখে দেবেন।
5 মিনিট রেস্টে রাখবেন। কোনো রকম তেল দেবো না, এক ফোঁটাও তেল লাগবে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। ঝটপট কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আচার খেতে কার না ভালো লাগে। তো এখানে একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। আগে এই শুকনো কড়ার মধ্যে এরকম করে লাড়াচাড়া করে জিরে আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন, তো আমি এখানে 5 ফোড়নটা দিলাম না, কারণ আমার বেশ খুব একটা পছন্দ নয়, তার জন্য। আপনারা চাইলে এখানে 5 ফোড়নটাও দিতে পারেন, এতে স্বাদটা গন্ধটা ভীষণ সুন্দর আসবে। তো এখানে দেখুন আমি শুধু জিরে আর লঙ্কাটাই ভেজে দিচ্ছি। তো এটাকে আমি ঠান্ডা করে পরে গুঁড়ো করে নেব জিরে আর লঙ্কাটাকে। এখন দেখুন যে চিনি দিয়ে আমি আমটা মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু চিনিটা গলে গিয়েছে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এই চিনি মাখানো আমগুলো দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করবে, অনেকটা পরিমাণে কিন্তু চিনির রস বেরোবে। কোনো রকম জল দেবেন না, জল ছাড়া তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কিন্তু আচার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে কিন্তু 1 ফোঁটাও জলও লাগবে না, তেলও লাগবে না, আর রোদে দিয়ে 2 ঘন্টা ধরে শুকনো করার কোনো ঝামেলা থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা গলে যে অনেকটা পরিমাণে কিন্তু চিনির যে জলটা সেটা বেরিয়ে আসবে। এবার ওই চিনির জলের মধ্যেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে। আলাদা করে এক্সট্রা করে এর মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার হবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমটা কিন্তু দেখে বুঝতেই পারছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে চিনির মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর একটু এখানে ফ্রুট কালার দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ রঙের ফ্রুট কালারটা ব্যবহার করলাম, দেখতে ভীষণ ভালো লাগবে তার জন্য। চাইলে আপনারা এখানে হলুদের গুঁড়োও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফ্রুট কালার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটার জন্য দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা দীর্ঘদিন থাকার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু ভিনিগারটা দিলে এই যে আচারটা একটুও কিন্তু নষ্ট হবে না। আপনারা 1 মাস ধরে এই আচারটা রেখে খেতে পারেন তৈরি করে। তার জন্য এখানে অবশ্যই ভিনিগারটা ব্যবহার করবেন, যেহেতু কোনো রকম তেল জল ছাড়া তৈরি আচার অনেক দিন থাকবে, একে কোনো রকম রোদও দিতে হবে না। এবারে দেখুন জলটা যখন এই রকমভাবে শুকনো হয়ে আসছে, তখন যে আমি ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এবার বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর থেকে কিন্তু আর বেশি শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা বসে যাবে। তো এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আমার আচারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়মের মধ্যে ভরে নেব আর 1 মাস ধরে সংরক্ষণ করে নিতে হবে। তো আজকে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।